আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাকাল হামদু ইয়া আল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বেরাদারিন ইসলাম, আমি আপনাদের সামনে আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। যে আমাদের মধ্যে অনেকেই বাবাজি ভাইরা, মায়েরা বারবার প্রশ্ন করে বলে যে মৌলানা সাহেব, আমি যখন বিছানায় ঘুমাতে যাই তো ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখি, একা একা আমাকে ভয় লেগে যায়, বিছানায় থাকতে পারি না। তো এই সম্পর্কেই আজকে আলোচনা করব যে ভয়ঙ্কর স্বপ্ন থেকে আমরা কি করে বাঁচব। তো বিরাদারিন ইসলাম, আসুন সেই সম্পর্কে আজকে আমরা খুব অল্প সময়ের মধ্যে ভয়ঙ্কর স্বপ্ন থেকে বাঁচার দুই একটা পদ্ধতি শিখব এবং কিছু দোয়া শিখে নেব, কিছু পবিত্র কোরআন পাকের আয়াত শিখব। তো বিরাদারিন ইসলাম, ভয়ঙ্কর স্বপ্ন আমরা যে দেখি, একদা রাসূল আজম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন ব্যক্তি এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিকায়ত করলেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি অত্যন্ত পেরেশান অবস্থায় আছি। রাসূল জিজ্ঞাসা করছেন যে কি ব্যাপার তোমার, বলো। তিনি বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী গো, আমি যখন বিছানায় ঘুমাতে যাই, যখন আমার ঘুম চলে আসে তো আমি ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখি। এ থেকে আমি কি করে বাঁচতে পারবো? আরশের জিনত, ফারসের ইজ্জত, দুই জাহানের বাদশাহ, মামিনার লাল রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তিকে একটা দোয়া শিক্ষা দিলেন। সেই দোয়াটা কি? আউযু বিকালিমাতিল্লাহি তাআম্মাতি মিন গাযাবিহি ওয়া ইকাবিহি ওয়া মিন শাররি ইবাদিহি ওয়া মিন হামাযাতিশ শায়াতিনি ওয়া আন ইয়াহদুরুন। রাসূল আমার এই দোয়াটা শিক্ষা দিলেন, তাকে বললেন যে তুমি যদি এই দোয়াটা বিছানায় পিঠ লাগিয়ে একবার পরে সিনায় ফুঁক দিয়ে দাও, তুমি যদি পড়ে নাও, তাহলে তোমার আর ভয়ঙ্কর স্বপ্ন হবে না। দোয়াটা বিরাদারিন ইসলাম আপনারা ভালো করে শিখে নেবেন। এই দোয়াটা আমরাও যদি পড়ি তাহলে নিশ্চয়ই রাসূলের এই হাদিস থেকে বুঝতে পারলাম যে ভয়ঙ্কর স্বপ্ন থেকে আমরাও বেঁচে যাব। কোনো মৌলানা, কোনো পীর সাহেবের কাছে যেতে হবে না যে হুজুর আমাকে একটা তাবিজ দেন, আমি ভয়ঙ্কর স্বপ্ন দেখি, এই স্বপ্নের যেন আমার আর না হয়। দোয়াটা আরেকবার বলি, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন গাযাবিহি ওয়া ইকাবিহি ওয়া মিন শাররি ইবাদিহি ওয়া মিন হামাযাতিশ শায়াতিনি ওয়া আন ইয়াহদুরুন। এর অর্থ হলো যে আমি আল্লাহ তাআলার কামিল কলেমাতের পানাহার মধ্যে আসিলাম, পানার মধ্যে এসে গেলাম আল্লাহ তাআলার গজব থেকে, আল্লাহ তাবারক ওয়া তাআলার আযাব থেকে, এবং পৃথিবীর জমিনে আল্লাহর কিছু বান্দা যে শারারতি আছে, বদমাশি আছে, সেই শারারতি থেকে এবং শয়তানের উসুসা থেকে, আর আমার সঙ্গে যে শয়তান হাজির থাকে সেই শয়তান থেকে আমি পানা চাই, আল্লাহ রাব্বুল আলামিনের আশ্রয়ের মধ্যে চলে এলাম। এর অর্থ হচ্ছে, এই দোয়ার অর্থ হচ্ছে এটাই। তাহলে এই দোয়া যদি আমরা পড়ি তাহলে কোনোদিন বিরাদারিন ইসলাম আমাদের আর ভয়ঙ্কর স্বপ্ন হবে না। আর দ্বিতীয় কথা হচ্ছে, পবিত্র কোরআন পাকের একখানা তাফসির আছে, তাফসিরে বাইজাবি। এই তাফসিরে বাইজাবির মধ্যে আমার আপনার নবী আরো একটা শিক্ষা দিয়েছেন। কি শিক্ষা দিয়েছেন? যে রাহমাতি আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে কোনো ব্যক্তি শোয়ার সময় যদি পবিত্র কোরআন পাকের ৩য় পারার শুরুতে আছে আয়াতুল কুরসি, এই আয়াতুল কুরসি একবার যদি পাঠ করে নেয়,
আর বিছানায় শুয়ে যায়। মনে রাখবেন কি বললাম, পবিত্র কোরআন পাকের 3য় পারার প্রথমে আছে আয়াতুল কুরসি, একটা আয়াত সূরা বকরের মধ্যে। এই আয়াতুল কুরসি যদি একবার পাঠ করে নেয়, রাসূল আজম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওই ব্যক্তির কি কি হবে না, ওই ব্যক্তির কি কি হবে না। তো বেরাদারানে ইসলাম, ওই ব্যক্তির কি কি হবে না রাসূল বলছেন যে নিজে যে ব্যক্তি পড়বে, নিজে সেই ব্যক্তি আয়েশ ও আরামের মধ্যে থাকবে, আল্লাহর আমানের মধ্যে থাকবে, আমানতের মধ্যে থাকবে। এবং তার হামসায়া, তার হামসায়ার অর্থ হচ্ছে তার বাড়ির যত লোকজন আছে তারাও বেরাদারানে ইসলাম সমস্ত রকমের বালা মুসিবত থেকে বেঁচে থাকবে। এবং তার হামসায়ার হামসায়া, তার বাড়িওয়ালার যে বন্ধু বান্ধব আছে তারাও সেই বেরাদারানে ইসলাম আল্লাহ রাব্বুল আলামিনের আমানের মধ্যে থাকবে। এমনকি রাসূল আরো বললেন যে তার বাড়ির আশেপাশে যতগুলো বাড়ি আছে সেই বাড়িগুলো আল্লাহ রাব্বুল আলামিনের আমানের মধ্যে থাকবে। এটা তাফসিরে বাইজাবির মধ্যে লেখা আছে। তো বেরাদারানে ইসলাম, আমাদেরকে এই ভয়ঙ্কর স্বপ্ন থেকে আমরা যদি বাঁচতে চাই, যেমন যে কোনো বাচ্চা যখন মুসলমানের বাড়িতে জন্মগ্রহণ করে, সঙ্গে সঙ্গে ইবলিস শয়তান তার একজন শয়তান সন্তানকে পাঠিয়ে দেন তার কাছে, যাও তুমি তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার সঙ্গ দিবে, আর সমস্ত রকমের নেক কাজ থেকে তুমি তাকে বহকিয়ে এদিক থেকে সেদিকে করে দিবে, সে যেন সবসময় গুনাহের কাজের মধ্যে লিপ্ত থাকে, আর সে যেন আমাদের সঙ্গে জাহান্নামে যায়। তো বেরাদারানে ইসলাম, এর সম্পর্কে বলা হয়েছে সেই শয়তানের নাম হচ্ছে হামজাদ। এই হামজাদ শয়তান ওই বাচ্চার কাছে আসে আর সমস্ত রকমের কুকর্ম থেকে নিয়ে ও তার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত তার সঙ্গে দেয়। কিন্তু বেরাদারানে ইসলাম, সেই বাচ্চাকে আমরা যদি শিক্ষা দীক্ষা দিয়ে একটু বড় করি, পবিত্র কোরআনের শিক্ষা দিই, হাদিসের শিক্ষা দিই, আর সে যদি একটু বড় হই আউযুবিল্লাহ আর বিসমিল্লাহ পড়ে, আর তার সঙ্গে পবিত্র কোরআন পাকের শিক্ষা নিয়ে যদি বেরাদারানে ইসলাম শিক্ষা নিয়ে যদি সে কি করে, হাদিস শরীফের মধ্যে আছে বেরাদারানে ইসলাম, সে যদি একবার কি করে নেয় সূরা ফালাক আর সূরা নাস আর আয়াতুল কুরসি, এই তিনটা জিনিস পাঠ করার পর হাতের মধ্যে ফু দিয়ে আর মাথা থেকে নিয়ে পাপ যতদূর পর্যন্ত তার হাত যাবে যদি একবার বুলিয়ে নেয়, তাহলে বেরাদারানে ইসলাম সারাদিন, দিন এবং রাত 24 ঘন্টা পর্যন্ত ওই শয়তান হামজাদের তার কাছে আর কোনো ভূমিকা থাকবে না, তাকে কোনো রকমের তাকে কোনো ডিস্টার্ব করতে পারবে না। সে নিশ্চয়ই এইভাবে প্রতিদিন যদি করে, তাহলে ওই শয়তান হামজাদের কবল থেকে সে পরিত্রাণ পাবে। আর বেরাদারানে ইসলাম, সে নিশ্চয়ই নেককার হবে, নামাজি হবে, একজন পরহেজগার মুত্তাকি হবে, আল্লাহওয়ালা হবে, আর ইবাদত করে সে নিশ্চয়ই তার রাস্তাকে পরিষ্কার করে সে জান্নাতের রাস্তা ক্রয় করে নেবে। তাই বেরাদারানে ইসলাম, আমার বলার উদ্দেশ্য ছিল আজকে যে আমাদেরকে আমরা যদি ভয়ঙ্কর স্বপ্ন থেকে বাঁচতে চাই, তো আজকের আমি যাহা কিছু বললাম আজকের এই আলোচনা আপনারা নিশ্চয়ই একান্ত জরুরি রয়েছে শ্রবণ করবেন। আর আমি যেগুলো দোয়া বললাম এগুলো মাথায় ঢুকিয়ে আপনারা এইগুলো একটু আমলের জগতে নিয়ে আসবেন, আর আমলের জগতে এনে আপনারা একটু আমল করে দেখবেন, নিশ্চয়ই আমাদের এহজগৎ মঙ্গলময় হবে আর অহজগৎ মঙ্গলময় হবে। যাই হোক, যাহা কিছু বললাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন আমল করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।